কথায় আছে বাঙালির 12 মাসে 13 পার্বণ। কথাটা একদম ঠিক, কারণ ইতিমধ্যেই শেষ হয়েছে দুর্গাপুজো, কালী পুজো, গতকাল শেষ হয়েছে ছট পুজো, এখন চলছে জগদ্ধাত্রী পুজো। তবে আগে চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ধুমধাম দেখা গেলেও বর্তমানে রাজ্যের বিভিন্ন জায়গাতেও জগদ্ধাত্রী পুজোর আয়োজন করা হচ্ছে। জগদ্ধাত্রী পুজোর আচার অনুষ্ঠান একেবারে দুর্গাপুজোর মতো, তবে কোনো কোনো জায়গায় সপ্তমী, অষ্টমী বা নবমীর দিন থেকে জগদ্ধাত্রী পুজোর আয়োজন হতে দেখা যায়। তবে এখন পশ্চিম বর্ধমান জেলার নানান জায়গাতেও ধুমধাম করে জগদ্ধাত্রী পুজোর আয়োজন করা হচ্ছে। জগদ্ধাত্রী পুজোর আনন্দ উৎসবেও মেতে উঠছেন সবাই। মঙ্গলবার থেকে কোটা গ্রামেও শুরু হলো জগদ্ধাত্রী পুজো। কোটা গ্রামের বিনায়ক সংঘের উদ্যোগে এই জগদ্ধাত্রী পুজোর আয়োজন করা হয়। এবছর এই ক্লাবের পুজো 6 বছরে পদার্পণ করেছে। আগে কোটা গ্রামে জগদ্ধাত্রী পুজো না হলেও বর্তমানে অন্যান্য পুজোর মতোই জগদ্ধাত্রী পুজোতেও আনন্দে মেতে ওঠেন কোটা গ্রামের সমস্ত মানুষেরা। পুজো কমিটির পক্ষ থেকে জানানো হয়, এলাকার জগদ্ধাত্রী পুজোকে কেন্দ্র করে তারা বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান, নাচ গানের পাশাপাশি নরনারায়ণ সেবার ব্যবস্থা করে থাকেন। 6 বছর হয়ে গেল এই পুজোটা, এই বছরই 6 বছর কমপ্লিট হলো এই পুজোটা হচ্ছে। আর এই পুজোতে আমরা অনেকই আনন্দ করি। এই পুজোতে খুবই আনন্দ হয়, মানে বাড়ির পাশেই যেহেতু পুজোটা সেহেতু অনেক আনন্দ হয়। আর এই পুজোতে অনেক অনুষ্ঠানও হয়, যেগুলোতে বাচ্চারা অনেক অংশগ্রহণ করে। আর সাংস্কৃতিক অনুষ্ঠান তো হয়ই, তার মধ্যে ফাংশনও হয় একদিন। তারপর বিসর্জনের দিনও খুব মজা হয়, সেদিন নাচ গান সবাই গ্রামের সবাই এই পুজোতে আনন্দ করে। যে পুজোটা হচ্ছে কি বলবেন, কি বলবো, মানে কতটা ভালো লাগছে? ভালো তো খুবই লাগে, মানে বলার মতো না। কিন্তু মানে যে কালী পুজো, দুর্গা পুজো করে তারপর যে মন খারাপটা হয় সেটা এই জগদ্ধাত্রী পুজোতেও ভালো লাগে। সেটা কিন্তু জগদ্ধাত্রী পুজো চলে যাওয়ার পরেও মনটা খারাপ হয়, কিন্তু কালী পুজো, দুর্গা পুজোর পরে যে মনটা খারাপ হয় সেটা এই পুজোতেই ঢাকা পড়ে যায়। মানে গ্রামের লোকে কতটা উৎসাহ থাকে এই পুজোটা ঘিরে? উৎসাহ খুবই থাকে। মানে আজকে পুজো হলো, আজকে প্রথম দিন, কাল দ্বিতীয় দিনে এখানে খিচুড়ি খাওয়ানো হয়, ভোগ খাওয়ানো হয়। এখানে মানে পুরো গ্রামেই আসে ভোগ খেতে। আর মানে সব মানে পুরো গ্রামটা এখানে ঠাকুর দেখতে আসে। আপনার নাম? আমার নাম শ্রীতমা সেন। 6ষ্ঠ বছর কি কি রয়েছে অনুষ্ঠান? এই পুজোকে কেন্দ্র করে আমাদের এখানে অনুষ্ঠান রয়েছে। আজ নৃত্য এবং সঙ্গীত অনুষ্ঠান হবে। আগামীকাল মায়ের ভোগ বিতরণ অনুষ্ঠান আছে সন্ধ্যাবেলায়। তারপরেই আছে ওই ভোগ বিতরণের পরে, অনুষ্ঠানের পরে আমাদের নৃত্য অনুষ্ঠান আছে। এবং আগামী পরশু দিন মহা একাদশী দিন, ওই দিনকে বিচিত্রা অনুষ্ঠান আছে। কতদিন ধরে চলে এই পুজো? এই পুজোটা 6 বছর ধরে চলছে। পুজোটা 4 দিন, মানে আমাদের পুজোটা মেনলি আমাদের নবমীর দিন থেকে পুজো হয়। নবমী, দশমী এবং একাদশী, দ্বাদশীর দিনকে আমাদের বিসর্জন। দেখুন, আমাদের এই গ্রাম, কোটা গ্রামটা হচ্ছে একটা উৎসব মুখর গ্রাম। আমাদের ভাদ্র মাসের মনসা পুজোর থেকে শুরু করে শারদীয়া, দুর্গা পুজো, কালী পুজো, দীপাবলি, ভাতৃদ্বিতীয়া শেষ হয়ে যাওয়ার পরও আমাদের মনের মধ্যে একটা চিন্তা ভাবনা এলো সবাই একত্রিত, যে আমাদের গ্রামের এই এলাকার মধ্যে তো জগদ্ধাত্রী পুজো বলতে আমাদের নেই, তাহলে আমাদের অঞ্চলেও নেই। সেই চিন্তা ভাবনার মাথায় নিয়েই আমরা এই জগদ্ধাত্রী পুজোটা 6 বছর আগে শুরু করেছি। ব্যাপকভাবে সারা পাচ্ছি। এই পুজোটাকে কেন্দ্র করে গ্রামের প্রতিটা মানুষ এগিয়ে আসে, সহযোগিতা হাত বাড়িয়ে দেয়, যাতে এই পুজোটা প্রথম আমরা ছোট করে শুরু করেছিলাম, আস্তে আস্তে বড় হচ্ছে। মানুষের ভালোবাসা এবং সহযোগিতা নেই আজকে আমরা এই জায়গায় পৌঁছেছি। এরকম যদি ভালোবাসা, সহযোগিতা থাকে, আগামী দিনে আমরা চেষ্টা করব আরও বড় করার কিছু। কি বলবেন গ্রামের মানুষের জন্য? গ্রামের মানুষকে বলবো, তাদের আমাদের মায়ের কাছে প্রার্থনা করব তাদের সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকে, মানুষের ভেদাভেদ ভুলে সবাই যেন একত্রিত হয়ে আমরা একসঙ্গে পথ চলতে পারি। আপনার নাম ও পরিচয়? আমি বাসুদেব বাঁকুড়ে, বিনায়ক সংঘের সদস্য। তাপস কুমার গুঁয়ের রিপোর্ট, সোজা কথা নিউজ।